এটা মাতলার চড়ে একের পর এক বাড়িয়ে বিধায়কের প্ররোচনায় বা বিধায়ক টাকা খেয়ে এগুলো বসিয়েছে। এখানে কারা বসছে আপনারা ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছেন। একটা গরিব মানুষ পাকা বাড়ি বানিয়েছে, এটা কোন গরিব? রেস্টুরেন্ট বানাচ্ছে পাকা কংক্রিট করে, এরা কোন গরিব? তাই একের পর উনি নিজে একটা ইলিগাল জায়গায় উনি হচ্ছে বৃদ্ধাশ্রমের নামে একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছিলেন। উনি নিজে বসেছেন এবং সমস্ত মানুষকে টাকা খাইয়ে লক্ষ লক্ষ টাকা, মানে প্রতি কাঠা 2 লাখ আমরা শুনতে পাচ্ছি, 2.5 লক্ষ, যার যার কাছে যেরকম পেয়েছে, কারো কাছে 1.5 লক্ষ টাকা নিয়ে এইভাবে ইললিগালভাবে বসতি স্থাপন করেছে, পরিবেশকে ধ্বংস করে। মাতলা নদীর এখানে একটা পার্ক হতে পারতো, মাতলা নদীর এন্ড এটা, এখানে একটা বনভূমিকে নষ্ট করেছে। এখানে বনভূমি ছিল, এগুলোকে বনভূমি ধ্বংস করে, জলাভূমি ধ্বংস করে উনি একজন বিধায়ক পদে থেকে নির্লজ্জের মতো এই ধরনের কাজগুলো করে গেছে দিনের পর দিন টাকা খেয়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এসবগুলো আইনগত যে ব্যবস্থা আছে এখান থেকে এই সবগুলো উচ্ছেদ করে দিয়ে আবার পুনরায় বৃক্ষরোপণ করে পরিবেশকে পুনরায় উজ্জীবিত করা হোক। নোটিশ কোথা থেকে দিয়ে গেছে? বিএলআরও থেকে নোটিশ দিয়েছে, তাই তো? হ্যাঁ, সাব ডিভিশনাল অফিস থেকে, তাই তো? কি বলে গেছে? কি 18 তারিখ দেখা করতে বলেছে। আচ্ছা, নেতাদের কত টাকা দিতে হয়েছিল? এই যে নোটিশ পাওয়ার পরে কি মনে হচ্ছে? কষ্টের টাকাতে তো বাড়ি করেছেন। মানে টেনশনে আছি আমরা, তো অসুস্থ হয়ে যাবার, খেতে পারছি না, ই করতে পারছি না, ঘুমোতে পারছি না, কি মানে অসুবিধায় আছি, খুব টেনশনে দিয়েছে। কষ্টের টাকায় বাড়ি করেছেন, নদীর চর বুঝতে পারেননি? এটা যেরকম ছিল, দ্বীপ ছিল, আমরা তো কিছু টাকা দিয়ে এটা ভরাট করে হয়েছে। কিছু টাকা দিয়েছেন কাদেরকে? যারা মাটি ফেলেছে তাদের। তৃণমূল নেতা তারা? এখন এখন দেখুন, সে সময় তো কোনো মাটি আসছিল, মাটি নিয়েছি আমরা, নিয়ে ফুটে কি না? নোংরামির একটা সীমা ছাড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক কথাবার্তা চলবে, কিন্তু সমস্ত সীমাকে আজকে অতিক্রম করেছে কয়েকজন মানুষ। তারা যে নোংরামি করেছে, আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছে, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে, এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। এই 5 বছরে এই আশ্রমে 20 থেকে 22 জন বৃদ্ধ মা বাবারা থাকে। এই আশ্রমে রান্নি, সিকিউরিটি থেকে আরম্ভ করে তাদের দেখভালের জন্যে মানুষ থাকে। এই আশ্রমে বাচ্চা খুদে ফুটবলারদের নিয়ে 35 জনকে নিয়ে একটা ফুটবল আবাসিক ক্যাম্প, তারাও এই আশ্রমের একটা জায়গায় থাকে। এই আশ্রমে পুলিশ ক্যাম্প আছে এবং এই বৃদ্ধাশ্রম আপনারা জানেন যে পুরোটাই ফ্রি অফ কস্টে আমরা চালাই। অনেক কষ্ট করে তিলে তিলে এই আশ্রমটা আমরা তৈরি করেছি দীর্ঘ 5 বছর ধরে। যেভাবে নোংরামি করে বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। সেই আশ্রমকে একজন ইউটিউবার বলছে নাকি রিসর্ট। ভগবান এর বিচার করবে। বয়স্ক বাবা মার অভিশাপ তার লাগবে। এই আশ্রমে 558 জন মেম্বার আছে, যারা প্রতি মাসে প্রতিদিন, যে মেম্বারের মধ্যে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, ডিএম সাহেবরা আছেন, আইসি সাহেবরা আছেন, অনেক সমাজ কর্মীরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক শিক্ষকরা আছেন। তারা প্রতি মাসে তাদের আর্থিক সাহায্য করেন এবং সেই আর্থিক সহযোগিতা আমরা সবার কাছ থেকে নিয়ে এই বৃদ্ধাশ্রমটা চালাই। আজকের এখানে 5 বছর ধরে দুর্গাপূজা হয়। এই দুর্গাপূজা হাজারে হাজারে মানুষ ক্যানিং সাব ডিভিশন থেকে আশ্রমে দুর্গা ঠাকুর দেখতে আসে, প্রতিমা দেখতে আসে। সেই দুর্গা পূজা মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার উদ্বোধন করেন 5 বছর ধরে। এসডিও, বিডিও, আইসি, এসডিপিওরা ওখানে উপস্থিত হন, সাংবাদিকরা। আর আজকের হঠাৎ করে এই 4 তারিখের পরে এই 8 মাস হলো, আজকে এত বড় একটা অন্যায়, এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। যেখানে দুর্গা মন্দির আছে, মা দুর্গা প্রতিষ্ঠিত, যেখানে মা কালী প্রতিষ্ঠিত, যেখানটায় হনুমান মূর্তি 33 ফুটের প্রতিষ্ঠিত, একটা পার্ক আছে মানুষের বিনোদনের জন্য, হাজার হাজার মানুষ
কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, সেই আশ্রম ভেঙে দেবে বলছে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে এই আশ্রম কিভাবে চালায়, কিভাবে চলেছে, তিলে তিলে প্রতিদিন কিভাবে রক্ত জল করে করেছি সারা ক্যানিংয়ের মানুষ জানে। আজকে তাই আপনাদের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। এই ভিডিওর মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি বলবো যে সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে ভিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্যে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব, এবং যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে যা যা করণীয় হাইকোর্টে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।